সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। শেষ খবরে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 158 রান। ম্যাচ নিয়ে আরও বিস্তারিত জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোহাম্মদ নাজিম। নাজিম, এখন পর্যন্ত বেশ ভালো একটা অবস্থানে আছে বাংলাদেশ। কি মনে হচ্ছে এই উইকেটের রান কত হলে বাংলাদেশকে নিরাপদ বলা যাবে? ম্যাচ নিয়ে বিস্তারিত জানাবেন। উইকেটের কথা যদি বলি যে আপনার ব্যাটিং এতটা সহজ হয়ে আসছে এবং বাংলাদেশ খুব সাবলীলভাবে ব্যাটিং করছে শুরু থেকে। ওপেনিং পার্টনারশিপের কথাও যদি বলি যে আপনার সাইফ হাসান এবং তানজিদ তামিম ভালো একটা শুরু এনে দিয়েছে বাংলাদেশকে। 105 রানের জুটি ছিল। সাইফ হাসান ব্যর্থ হয়েছেন আপনার হাফ সেঞ্চুরি করার ক্ষেত্রে, কারণ সেই জায়গায় আপনি 36 রানে আউট হয়ে ফিরেছেন। পরবর্তীতে যদি আমরা নাজমুল শান্তর কথাও যদি বলি, তিনিও খুব বেশি বড় একটা ইনিংস খেলতে পারেননি। তবে তানজিদ তামিমের কথা যদি বলা হয়, সেটা হচ্ছে বাংলাদেশের ইনিংসের পুরোটা জুড়ে কিন্তু তানজিদ তামিম থাকবেন। সেঞ্চুরি পূর্ণ করেছেন 98 বলে, অভিষেক সেঞ্চুরি। কারণ তার ক্যারিয়ারের আমরা বেশ কয়েকটা ম্যাচ ধরেই আমরা যদি দেখি, এই সিরিজের কথাও যদি বলি যে আপনার প্রথম ওয়ানডেতে কিন্তু তানজিদ তামিম 67 রানে অপরাজিত ছিলেন এবং পাশাপাশি তৃতীয় ওয়ানডে যেটা আপনার সিরিজ নির্ধারণী ম্যাচ, সেই জায়গায় কিন্তু আপনার দারুণ একটা ইনিংস খেলছেন। এবং বাংলাদেশের ইনিংসটা আসলে নির্ভর করছে এই কয়েকজন টপ অর্ডার ব্যাটারের উপর। যেহেতু আপনার সেঞ্চুরি করেছেন এবং চাইবেন পরবর্তীতে এই ইনিংসটা যাতে আরো একটু লম্বা করা যায় এবং বাংলাদেশকে আসলে 300 রান, আপনার প্রায় 300 রান বেশি রান যদি করতে পারে বাংলাদেশ, তখন আসলে জয়ের জন্য খুব একটা চাপে ফেলতে পারবে পাকিস্তানকে। কারণ আপনার বোলিং এর পরবর্তীতে বোলিং করাটা খুব একটা সহজ হবে না, কারণ বাংলাদেশের পক্ষে পরবর্তীতে যখন আপনার ব্যাটিং করা একটু সহজ হয়ে আসে, তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের বোলিংটা একটু কৌশলী হতে হবে। কারণ আপনার রান যদি 300+ থাকে, এমনিতে প্রতিপক্ষের উপর চাপ থাকবে বেশি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মিডল ওভারের খেলা চলছে এবং বাংলাদেশকে এই জায়গাটাতে আসলে যত ধীরস্থিরভাবে ব্যাটিং করে লাস্ট পর্যন্ত যদি বাংলাদেশ নিয়ে যেতে পারে, তখন হয়তো বা 300 যে একটা টার্গেট থাকবে বাংলাদেশের, সেই জায়গাটাতে বাংলাদেশ অনেকটা সহজে পৌঁছে যেতে পারবে। লিটন ব্যাটিং করছেন এবং পাশাপাশি এই দুজনের উপরে আসলে অনেক কিছু নির্ভর করছে। জুটিটা যদি বড় করতে পারে, তখন হয়তো বা বাংলাদেশের কাছে যে 300+ রান করার যে একটা লক্ষ্য, সেটা অনেকটা সহজ হয়ে আসবে। পরবর্তীতে বোলিং এর কথাও যদি বলি, বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে, তো সেই জায়গায় আসলে পেসারদের উপর অনেক কিছু নির্ভর করছে। দ্বিতীয় ওয়ানডের কথা যদি বলি, সেই জায়গায় আসলে পেসাররা খুব একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারেননি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের বোলিংটা যদি ভালো হয়, তখন হয়তো বাংলাদেশ এই সিরিজটা জিততে পারবে। নাজিম, আপনাকে ধন্যবাদ বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে যুক্ত থাকার জন্য।